इनसे भी पूछिए कितनी लड़कियां इन पे मरती थी जब ये क्रिकेट बैट छक्का मारते थे। বিনোদ খান্না। বিনোদ খান্না হচ্ছেন ভারতের সাবেক একজন মন্ত্রী এবং বলিউডের হিন্দি চলচ্চিত্রের মেগা স্টার কিংবদন্তি বিনোদ খান্না। বন্ধুরা, আজ বলবো বিনোদ খান্না প্রসঙ্গে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। বিনোদ খান্না। জন্ম 6 অক্টোবর 1946 সাল এবং মৃত্যু 27 এপ্রিল 2017। বিনোদ খান্না ছিলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ, যিনি হিন্দি চলচ্চিত্রে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। পাশাপাশি একজন উল্লেখযোগ্য আধ্যাত্মিক সাধকও ছিলেন বিনোদ খান্না। বলিউডে তিনি 2টি ফিল্মফেয়ার পুরস্কারের প্রাপক ছিলেন। অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্নার সাথে খান্না ছিলেন তার সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের একজন। তিনি একমাত্র সুপারস্টার যিনি চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার আগে 1970-এর দশকের শেষ থেকে 1980-এর দশকের শুরুতে অমিতাভ বচ্চনের বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিলেন। খান্নাকে স্টাইল আইকন এবং ফ্যাশন আইকন হিসেবে বিবেচনা করা হতো, যাকে প্রায় মিডিয়াতে সেক্সি সন্ন্যাসী বলা হতো। রাজনীতিতে যোগদানের পর তিনি 1998 থেকে 2009 এবং 2014 সাল থেকে 2017 এর মধ্যে গুরুদাসপুর আসন থেকে এমপি নির্বাচিত হন। জুলাই 2002 সালে খান্না অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী নিযুক্ত হন। 6 মাস পরে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খান্না 2068 সালে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং প্রাথমিকভাবে সহায়ক ও বিরোধী ভূমিকায় অভিনয় করেন। অর্থাৎ বন্ধুরা, ভিলেন হিসেবেও খান্না অনেক ছবিতে অভিনয় করেছেন। সামাজিক নাটক মেরে আপনি একজন রাগী যুবক হিসেবে প্রধান খলনায়কের ভূমিকায়, অ্যাকশন ড্রামা মেরা গাঁও মেরা দেশ এবং অপরাধমূলক চলচ্চিত্র অচানক এ সামরিক অফিসার পলাতক হিসেবে, যেটি KM নানাবতী বনাম মহারাষ্ট্র রাজ্যের ঘটনার উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র ছিল। 1982 সালে তার চলচ্চিত্র জীবনের শীর্ষে খান্না তার আধ্যাত্মিক গুরু ওশো রজনীশকে অনুসরণ করার জন্য সাময়িকভাবে চলচ্চিত্র শিল্প থেকে বিরতি নেন। 5 বছরের বিরতি পর তিনি হিন্দি চলচ্চিত্র শিল্পে আবার ফিরে আসেন। ইনসাফ এবং সত্যমের জয় চলচ্চিত্রে অভিনয় করেন। তার পরবর্তী চলচ্চিত্র ছিল কর্মজীবনে খান্না ওয়ান্টেড 2009, দাবাং 2010 এবং দাবাং 2 2012 এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে পিতার ভূমিকায় বেশ কিছু স্মরণীয় ভূমিকা পালন করেন। খান্নাকে মরণোত্তর সিনেমায় ভারতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার 2018 সালে ভারত সরকার 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করেছেন। প্রারম্ভিক জীবন। খান্না ব্রিটিশ ভারতের পেশোয়ারে, বর্তমানে পাকিস্তান, কিষান চাঁদ খান্না ও কমলা খান্নার ঘরে জন্মগ্রহণ করেন। এটি একটি পাঞ্জাবি হিন্দু পরিবার। তার 3 বোন ও 1 ভাই ছিল। তার জন্মের কিছু পরেই ভারত বিভক্ত হয় এবং পরিবার পেশোয়ার ছেড়ে মুম্বাইতে, বর্তমান মুম্বাইয়ে চলে আসেন। খান্না 2য় শ্রেণী পর্যন্ত সেন্ট মেরি স্কুল বোম্বেতে পড়াশোনা করেন এবং তারপর দিল্লিতে স্থানান্তরিত হন। 1957 সালে পরিবার দিল্লিতে চলে আসে, যেখানে তিনি মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। যদিও পরিবারটি 1960 সালে বোম্বেতে ফিরে আসে। তাকে নাসিকের কাছে
দেওলালির বার্নস স্কুলে ভর্তি করা হয়। বোর্ডিং স্কুলে থাকাকালীন খান্না মহাকাব্য সোল বা সাল এবং মুঘল আজম দেখেছিলেন এবং চলচ্চিত্রের প্রেমে পড়েছিলেন। তিনি সিডেনহাম কলেজ, বোম্বে থেকে বাণিজ্য ডিগ্রি নিয়ে স্নাতক হন। খান্না ক্রিকেট পছন্দ করতেন এবং বলেছিলেন যে একটা সময় ছিল যখন আমি টেস্ট প্লেয়ার বুধি কুন্দেরনের সাথে ন্যায্য ক্রিকেট খেলতাম, কিন্তু চলচ্চিত্রের জন্য স্থির হয়েছিলাম যে মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমি বিশ্বনাথ হতে পারবো না, তবুও ক্রিকেট চলচ্চিত্র নয়, আমার প্রথম প্রেম ক্রিকেটের সাথে। 1979 সালে দ্য ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার সাথে তার সাক্ষাৎকার অনুসারে তিনি এ তথ্য প্রদান করেন। কেরিয়ার, আত্মপ্রকাশ এবং ব্রেক থ্রু 1968 to 1971। বিনোদ খান্নাকে স্নাতকের পর সুনীল দত্ত দেখেছিলেন এবং সুনীল দত্তের 1968 সালের চলচ্চিত্র মন কা মিত অধূর্তি সুব্বা রাও পরিচালিত চলচ্চিত্রে খলনায়ক হিসেবে তার অভিনয়ের অভিষেক ঘটে এবং যেখানে সোমদত্ত ছিলেন নায়ক, এটি ছিল তামিল চলচ্চিত্রের পুনর্নির্মাণ। কুমারী পেন, তার কর্মজীবনের শুরুতে তিনি পূর্ব আর পশ্চিম, সচ্চা ঝুটা 1970 সালে আন মিলো সজনা এবং 1971 সালে মেরা গাঁও মেরা দেশ এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রের সহায়ক বা খলনায়ক চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেন বিনোদ খান্না। স্টারডম 1974 to 1982। খলনায়কের অভিনয় থেকে সফলভাবে জনপ্রিয় নায়কের ভূমিকায় চলে আসেন। তিনি ভারতীয় বিষ্ণুবর্ধনের বিপরীতে হাম তুম অর ও 1971 সালে এই ছবিতে একক লিড হিসেবে প্রথম বিরতি পান এবং এটিকে অনুসরণ করেন গুলজারের মেরে আপনে। 1973 সালে গুলজারের আচানক মৃত্যুদণ্ডের মুখোমুখি একজন সেনা কর্মকর্তা হিসেবে তার অভিনয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করে। 1974 সালে তিনি ইমতিহান চলচ্চিত্রে একজন কলেজের অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছিলেন, যা রোটি কাপড়া और মাকান এবং মজবুরের কঠোর প্রতিযোগিতার মুখেও সফল প্রমাণিত হয়েছিল। অমর আকবর অ্যান্টনি এবং মুকদ্দর কা সিকান্দার, যেখানে তিনি অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছিলেন, যথাক্রমে 1977 এবং 1978 সালে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। মুকদ্দর কা সিকান্দার ছিল শোলে এবং ববির পর 1970-এর দশকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র। তার জনপ্রিয়তার শীর্ষে তিনি ব্লকবাস্টার ড্রামা मैं তুলসী তেরে আঙ্গন কি 1978-এর এই চলচ্চিত্রে একটি নায়িকা প্রধান চলচ্চিত্রে অভিনয় করেন, যা অটল আশা পেরেক এবং নূতনের সাথে ছিল। এই যুগের কিছু সফল সিনেমার মধ্যে রয়েছে মৌসুমী চ্যাটার্জির সাথে হাতিয়ারা, লীনা চন্দভারকরের সাথে কয়েদ, বিদ্যা সিনহার সাথে ইনকার, রেখার সাথে আপ কি খাতির, খুন কি পুকার, শাবান আজমির সাথে শাঁখ এবং আধা দিন আধি রাত এবং জিনা তামানের সাথে দৌলত। 1980 সালে তিনি ফিরোজ খানের কুরবানিতে অভিনয় করেন, যা সেই বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে। তিনি ছিলেন সেই সময়ে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম। বিনোদ খান্না 47টি মাল্টি হিরো ছবিতে অভিনয় করেছিলেন। শঙ্কর সমভূতে তিনি ফিরোজ খানের সাথে সহ অভিনয় করেছিলেন এবং চোর সিপাহী এবং এক और এক গেরাই চলচ্চিত্রে তিনি শশী কাপুরের সাথে অভিনয় করেছিলেন। হেরাফেরি, খুন পসিনা, অমর আকবর অ্যান্টনি, জমির, পরওয়ারিশ এবং মুকদ্দর কা সিকান্দার খান্না অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছিলেন এবং হাত কি সাফাই এবং আখিরি ডাকুতে তিনি রণধীর কাপুরের সাথে অভিনয় করেছিলেন। তিনি সুনীল দত্তের সাথে ডাকু আর জওয়ান এবং নেহলে পেন দেহলা ছবিতে অভিনয় করেছিলেন। তিনি জিতেন্দ্রর সাথে এক হাসিনা দো দিওয়ানে এক বেসারা
পরিচয়, ইনসান, আনোখি আদা এবং জনম কুণ্ডলিতে অভিনয় করেন। তিনি ধর্মেন্দ্রর সঙ্গে রাখালা, মেরা গাঁও মেরা দেশ, পত্থর আর পায়েল, দ্য বার্নিং ট্রেন, বাটোয়ারা এবং ফরিশতায় অভিনয় করেন। তিনি শত্রুঘ্ন সিনহার সাথে বোম্বে 405 মাইলস, দোস্ত और দুশ্মন, প্যার কা রিশতা, দৌলত কে দুশ্মন এবং দো ইয়ারের মতো চলচ্চিত্রে কাজ করেন, যা শুরুতে গুলজারের পরিচালনায় প্রথম মেরে আপনে ছিল। গুলজার তার প্রথম সিনেমা মেরে আপনে এর পর তার সাথে আচানক, মীরা এবং লেকিনে কাজ করেন। সাবেটিকাল 1982 to 1986। 1982 সালে খান্না মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের নতুন আশ্রমে তার গুরু ওশো রজনীশের সাথে থাকার জন্য চলচ্চিত্র শিল্প থেকে বিরতি নেন। এর আগে খান্না 1970-এর দশকের মাঝামাঝি সময়ে তার আধ্যাত্মিক গুরু ওশো রজনীশ এর সাথে দেখা করেছিলেন এবং ধ্যানের জন্য সপ্তাহান্তে পুনেতে ওশো আশ্রমে যেতে শুরু করেছিলেন। বিনোদ খান্না, যিনি স্বামী বিনোদ ভারতী নামে ওশোর নব সান্নায় দীক্ষা নিয়েছিলেন, তিনি আশ্রমে মালি হিসেবেও কাজ করেছিলেন। 1986 সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওশোর আশ্রমটি মার্কিন সরকারের সাথে ঘর্ষণ তৈরি করে এবং বন্ধ হয়ে যায়, যার পরে খান্না মুম্বাইতে ফিরে আসেন এবং চলচ্চিত্র শিল্পে পুনরায় যোগ দেন। যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি ওশোর অনুসরণ ছেড়েছেন কিনা, খান্না তাকে ওশোর দেওয়া কাঠের পুঁতির মালা দেখাতেন, যা তিনি সবসময় পড়তেন এবং তিনি তার শেষ বছর পর্যন্ত হিমালয়ের ধর্মশালায় অবস্থিত ওশো নিসর্গ আশ্রমে যেতে থাকেন। প্রত্যাবর্তন এবং পরবর্তী কর্মজীবন 1987 to 2015। 1987 সালে বলিউডে ফিরে আসার পর খান্না ডিম্পল কাবাডিয়ার সাথে ইনসাফ ছবিতে অভিনয় করেন। কোরবানির পর তিনি ফিরোজ খানের সাথে দয়াবান 1988 ছবিতে আবার কাজ শুরু করেন। এটি মণিরত্নমের নায়কানের পুনর্নির্মাণ ছবি ছিল। 1989 সালে তিনি রোমান্টিক ব্লকবাস্টার চাঁদনিতে সহ অভিনয় করেছিলেন, কিন্তু বেশিরভাগই অ্যাকশন চলচ্চিত্রে ভূমিকা পেয়েছিলেন। তার মুজফফর আলী পরিচালিত ডিম্পল কাবাডিয়া অভিনীত জুনি অপ্রকাশিত রয়ে গিয়েছে। 1990-এর দশকে খান্না মুকদ্দর কা বাদশাহ, সিআইডি, জুর্ম, লেকিন, हमशक्ल, आखिरी अदालत, महासंग्राम, खून का कर्ज, पुलिस और मुजरिम, क्षत्रिय, इंसानियत के देवता, एक्का राजा रानी এবং সহ বিভিন্ন एक्का राजा रानी সহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন। এনা মিনা দেখা, সালমান খান নিশ্চয়ই একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছিলেন, যেখানে বিনোদ খান্না প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। 1997 সালে তিনি তার ছেলে অক্ষয় খান্নাকে হিমালয় পুত্রে লঞ্চ করেন, যাতে তিনি তার সাথে অভিনয় করেন। 1999 সালে বিনোদ খান্না 3 দশকেরও বেশি সময় ধরে শিল্পে অবদানের জন্য ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। তারপর থেকে তিনি দেওয়ানা পান 2002, রেড অ্যালার্ট, দ্য ওয়ার উইদিন 2010-এর মতো ছবিতে চরিত্রের ভূমিকা পালন শুরু করেন। 2007 সালে তিনি পাকিস্তানি চলচ্চিত্র গডফাদারে অভিনয় করেন। ওয়ান্টেড 2009, দাবাং 2010 এবং দাবাং 2 2012-এর মতো ব্লকবাস্টার ছবিতে সালমান খানের বাবা সহ খান্না বেশ কয়েকটি শক্তিশালী পিতার ভূমিকায় অভিনয় করেছিলেন। 2009 সালে চ্যানেল 9X এ সম্প্রচারিত স্মৃতি ইরানি প্রযোজিত হিন্দি সিরিয়াল মেরে আপনে কাশীনাথের পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করে খান্না টেলিভিশনে উদ্যোগী হন। কয়লা মাফিয়াদের একজন গডফাদার এবং নেতার ভূমিকা। মৃত্যুর আগে মুক্তি পাওয়া তার শেষ ছবি ছিল শাহরুখ খানের সাথে 2015 সালের ছবি দিলওয়ালে। ছবিটি রোহিত শেঠি পরিচালিত এবং
2015 সালের 18 ডিসেম্বরে বিশ্বব্যাপী মুক্তি পায়। তিনি গোয়ালিয়রের বিজয়া রাজে সিন্ধিয়ার জীবন ও সময়ের উপর ভিত্তি করে নির্মিত বায়োপিক এক থি রানী এসিভি ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি জি টিভিতে মুক্তি পায় 2020 সালে। একটি বিলম্বিত চলচ্চিত্র যা তিনি শুট করেছিলেন এবং 2014 সালে সম্পন্ন করেছিলেন। গানস অব বানারস শিরোনামে মুক্তি পেয়েছিল, যা আনুষ্ঠানিকভাবে তার চূড়ান্ত চলচ্চিত্রের উপস্থিতি চিহ্নিত করে। বিনোদ খান্না কবিতা খান্নার প্রেমের গল্প। তিনি তার সাথে থাকার জন্য তার পরিবারের বিরুদ্ধে গিয়েছিলেন। শেষ অবধি তার পক্ষ ছেড়ে যাননি বিনোদ খান্নার জন্মবার্ষিকীতে। এখানে কবিতা খান্নার সাথে তার প্রেমের গল্পের দিকে ফিরে তাকাই। এই দম্পতি 1990 সালে বিয়ে করেছিলেন এবং 2017 সালে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত একসাথে ছিলেন। বিনোদ খান্না তার কর্মজীবনের শীর্ষে ছিলেন যখন তিনি ওশো রজনীশকে অনুসরণ করার জন্য সবকিছু ছেড়ে দিয়ে রজনীশের আশ্রমে অরেগানে থাকতে শুরু করেছিলেন। কয়েক বছর পরে যখন আশ্রমটি ভেঙে পড়ে, বিনোদ ফিরে আসেন এবং তার কর্মজীবন আবার শুরু করেন। কিন্তু তিনি যে পরিবারটি রেখে গিয়েছিলেন, তার প্রথম স্ত্রী গীতাঞ্জলি এবং তার ছেলে অক্ষয় এবং রাহুল এখনও এখানেই ছিলেন। বিনোদ খান্না তার সন্তানদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করেছিলেন, কিন্তু তিনি তখনও ভালোবাসার সন্ধান করছিলেন। ওই সময়েই তিনি ঘটনাক্রমে একটি পার্টিতে কবিতার সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারেননি। বিনোদ ও কবিতা এসেছে ভিন্ন জগৎ থেকে। তিনি একজন চলচ্চিত্র তারকা ছিলেন যাকে লক্ষাধিক মানুষ ভালোবাসতেন এবং তিনি একজন ব্যারিস্টার ছিলেন যিনি উচ্চ শিক্ষিত ছিলেন। তবুও তারা খান্নার বাড়িতে একটি পার্টিতে একে অপরের সাথে ধাক্কা খেয়েছিলেন, যেখানে কবিতা মাত্র কয়েকজন বন্ধুর সাথে ট্যাগ করছিল। এটি প্রথম দর্শনের প্রেম ছিল না, কারণ তারা একে অপরের সাথে কথাও বলে না। কিন্তু বিনোদ জানতেন যে এখানে কিছু আছে, তাই তিনি পরের দিন তাকে ফোন করেছিলেন। তিনি আমার কলগুলি উপেক্ষা করতে থাকেন। তিনি সিমি গারওয়ালের শোতে বাধা দেওয়ার সাথে সাথে স্মরণ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি কেবল এটির জন্য তার কলগুলিকে উপেক্ষা করছেন না। রাজনীতি। 1997 সালে খান্না ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং পরের বছরের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে নির্বাচিত হন। 1999 সালে তিনি একই কেন্দ্র থেকে লোকসভায় পুনরায় নির্বাচিত হন। পরে তিনি জুলাই 2002-এ কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হিসেবে নিযুক্তি পান। 6 মাস পরে তিনি প্রতিমন্ত্রী হিসেবে বিদেশ মন্ত্রক MEA স্থানান্তরিত হন। 2004 সালে তিনি গুরুদাসপুর থেকে পুনরায় নির্বাচনে জয়ী হন। যাই হোক, বিনোদ খান্না 2009 সালের সাধারণ নির্বাচনে হেরে যান। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি আবার একই আসন থেকে 16তম লোকসভার জন্য নির্বাচিত হন। আর কোনো বলিউড তারকা 4টি লোকসভা নির্বাচনে 1998, 1999, 2004 এবং 2014 জয়ী হননি। তিনি পর্যটন ও সংস্কৃতির পাশাপাশি বিদেশি বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবন। কলেজে খান্না তার প্রথম স্ত্রী গীতাঞ্জলি তালেয়ার খানের সাথে পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। খান্না 1971 সালে গীতাঞ্জলিকে বিয়ে করেন এবং তার সঙ্গে তার 2টি ছেলে ছিল। রাহুল এবং অক্ষয় দুজনেই বলিউড অভিনেতা হয়েছিলেন। 1975 সালে তিনি ওশোর শিষ্য হন এবং 1980-এর দশকের প্রথম দিকে রজনীশপুরমে চলে আসেন। খান্না এবং গীতাঞ্জলি 1985 সালে বিবাহ বিচ্ছেদের জন্য মীমাংসা করেন। 1990 সালে ভারতে ফিরে খান্না শিল্পপতি সরাউ দপ্তরির কন্যা কবিতা দপ্তরিকে বিয়ে করেন। তাদের একটি পুত্র এবং একটি কন্যা ছিল। একটি মজাদার ঘটনা বন্ধুরা, মাধুরী দীক্ষিতের সাথে একটি ছবির শুটিংয়ের সময় মাধুরীকে দেখেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বিনোদ খান্না। সিনেমায় চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী অনেক সময় অন্তরঙ্গ দৃশ্য অভিনয় করতে হয় অভিনয় শিল্পীদের, কিন্তু সাধারণত সেই সমস্ত দৃশ্য করার সময় যথেষ্ট সচেতন থাকেন তারা। তবে কোনো কোনো সময়ে ছন্দপতন হয়। যতই বলা হোক অভিনয়, কিন্তু মানুষের আবেগ সবসময় বাঁধ মানে না। সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, সবাই পেরে ওঠেন না।
দয়াবান সিনেমার শুটিংয়ের সময় এরকমই এক ঘটনার সম্মুখীন হয়েছিল মাধুরী দীক্ষিত। ছবিটির জনপ্রিয় গান আজ ফির তুম পে প্যার আয়া হ্যায় এর দৃশ্যে বিনোদ খান্না মাধুরীর ঠোঁটে চুমু খাবেন। পরিচালক অ্যাকশন বলেছেন শুরু হয়েছে শর্ট, কিন্তু নায়িকাকে চুমু খেতে গিয়ে নিজেকে সামলাতে পারেননি বিনোদ খান্না। মাধুরীকে চুমু খাওয়ার দৃশ্যে বিনোদ নাকি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন যে মাধুরীর ঠোঁটে জোরে কামড় বসিয়েছিলেন। নায়িকার ঠোঁট কেটে রক্ত ঝরছিল। বন্ধুরা, এমনই একটি ঘটনা ঘটেছিল বাস্তব জীবনে শুটিংয়ের সময় বিনোদ খান্না ও মাধুরীর মধ্যে। যাই হোক বন্ধুরা, বিনোদ খান্নার অনেক ছবি দেখেছি, তার অভিনয় আমার খুব ভালো লাগতো। অসুস্থতা এবং মৃত্যু, গুরুতর ডিহাইড্রেশনে ভোগার পর খান্নাকে 2017 সালের 2রা এপ্রিল মুম্বাইয়ের গিরগাঁওয়ের স্যার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি 27শে এপ্রিল সকাল 11:20 IST-এ মারা যান এবং এটি প্রকাশিত হয় যে তিনি উন্নত মূত্রাশয় ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। একই দিনে ওয়ারলি শ্মশানে তাকে দাহ করা হয়। বন্ধুরা, এই ছিল ভারতের মেগা স্টার, সুপারস্টার, এক সময়কার, বিশেষ করে 70 দশকে অমিতাভ বচ্চনের প্রতিদ্বন্দ্বী, অন্যতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা, রাজনীতিবিদ, প্রতিমন্ত্রী ও মন্ত্রী বিনোদ খান্নার সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।